হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তা দেখো, আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি, সেটাই তোমাদেরকে এখানে বলছিলাম। এখন বাজে 6:30 মতন, আর আমি এখন হবো রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটি দেখতে থাকো, ভালো লাগবে, আর কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটি দেখবে। তারপরে দেখো, আমি রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল স্নান করে। আর এখানে আমি এসেছিলাম বাবার বাড়িতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাবা বাড়ি আসাটা। তো দেখো, সকাল সকাল এই শীতের মধ্যে সবাই স্নান টান করে পুরো রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন গাড়ি চলে এসেছে, যাব গাড়ি করে। তাহলে চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কে কে যাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি পুজো দিতে নৈহাটি বড় মায়ের কাছে। ছেলের আজকে জন্মদিন, সেই উদ্দেশ্যে সবাই মিলে এখন পুজো দিতে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে রয়েছি সবাই। এই যে আমার ভাই বোন, ওপাশে দিদি আছে, পিছনে মা বৌদি আছে, সামনে তোমাদের দাদা ভাই আর ছেলে বসেছে। চলো যাওয়া যাক, আবার পরে কথা হবে। এইসব রাস্তায় অ্যাক্সিডেন্ট অনেক চাপ পড়ে যাবে ওই রোডে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে ডালা কেনা হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর পরিমাণে লাইন রয়েছে। অনেকটা দূর পর্যন্ত আমরা লাইন দিয়েছি, বেশ অনেকটা দূর পর্যন্ত আমরা লাইন দিয়েছিলাম। আর দেখো, শুধু প্রচুর মানুষ। আর এই প্রথমবার ফার্স্ট টাইম এই বড় মায়ের কাছে গেলাম। অনেকদিন ধরে যাবো করছিলাম, যাওয়া হচ্ছিল না। তা ভাবলাম ছেলের জন্মদিন উপলক্ষে তাহলে যাওয়া যাক। তা মায়ের কাছে গিয়ে বেশ ভালো লাগলো। আর যে আমরা অতটা লাইন দিয়েছি, কোনো কিছু মনেই হচ্ছিল না। দেখো, লাইন দিয়ে অবশেষে একদম মায়ের সামনে আমরা চলে এসেছি, আর অল্প একটু আছে, এবার ভিতরে ঢুকবো। যতই মায়ের কাছের দিকে আমি এগোচ্ছিলাম না কেন, ততই যেন বুকের মধ্যেটা কেমন হচ্ছিল। অনেক দিনের একটা আশা আজ আমার পূর্ণ হলো। তো এই দেখো, অবশেষে আমরা ঢুকে যাচ্ছি একদম মন্দিরের মেন গেট। এই দেখো, আমার যে কি আনন্দ হয়েছে বা এত ভালো লেগেছে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এই দেখো, আমরা ঢুকে গেছি একদম পুরো মায়ের মন্দিরে। আর তোমরা শুধু ভিড়টা দেখো, কেমন ভিড়। এখনই এতটা ভিড়, আর আমরা প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরের থেকে লাইন দিয়ে এসেছি, কিন্তু একটু কষ্ট হয়নি। কথায় আছে, ধর্ম যার যার, বড় মা সবার। তা সত্যি বড় মায়ের কাছে এসে মনটা যেন একদম পুরো শান্ত হয়ে গেল। খুব ভালো লাগছে মায়ের কাছে এসে পুজো দিয়ে। চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে গিয়ে ক্যামেরা ভিডিও করা তো বারণ, ছবি তোলার নিয়ম আছে, কিন্তু দেখি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি কি। যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। মাকে আমিও দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। ফাইনালি আমরা মন্দিরের মধ্যে পৌঁছে গেছি। এই যে প্রচুর পরিমাণে ভিড়, আজকে যেহেতু মঙ্গলবার, তাই এখনো লাইন রয়েছে। চলো যাওয়া যাক। যাই ভিতরে গিয়ে তোমাদেরকে যদি মাকে দর্শন করাতে পারি তাহলে মাকে দর্শন করাতে পারি। চলো যাওয়া যাক, ভিতরে আগে দিয়ে
ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি, এখান থেকে এবার বেরোবো। তোমাদের চলো, আমি একটা মায়ের ছবি কিনেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর যেহেতু ছেলের জন্মদিন, ওর জন্য আজকে একটু ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছে মামার বাড়িতে। তাই এখানে সবাই বৌদি টৌদি ভাইপো ভাইজিদেরকে নিয়ে একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে। শুধু কেক কাটিং হবে আর রাতে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হবে। এটাই হচ্ছে আজকের জন্মদিনের। ওর বাড়িতে থাকলে অনেক কিছুই হতো, কিন্তু এখানে সেইভাবে আর কোনো কিছুই করা হয়নি। জাস্ট কেক কাটা। মা আবার বাড়িতে এসে পায়েস বানালো, পায়েস মিষ্টি আর কেক দিয়েই আজকে জন্মদিন সেলিব্রেশন করা হবে। তাই এখানে একটু আশীর্বাদ করবে। তা বাড়িতে ছিলাম না, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, জন্য ধান দুব্বটা তোলা হয়নি। সামান্য একটু চন্দন আর প্রদীপের আলোর তাপ দিয়েই ওর মানে একটু আশীর্বাদ করলো সবাই এক এক করে। মা করার পরে আমি করলাম, তারপরে আমার দিদি করেছে, আমার বৌদি করেছে, মানে সবাই মিলে অল্প অল্প করে একটু একটু করে পায়েস মুখে দিয়ে সবাই একটু আশীর্বাদ করলো। তোমরা
চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর সবাই এইভাবেই আনন্দ করা হয়েছিল আমার ছেলের জন্মদিনে। আর জন্মদিনে সেলিব্রেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এবার থেকে প্রত্যেক দিন ব্লগ আসবে। আমার মাঝে একটু অসুবিধা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক,